বিসমিল্লাহির রহমান রহিম। দেশ ও প্রবাসে যারা আমার সময়ের কথন অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, কথা বলার পূর্বে আপনারা একটি দৃশ্য দেখেছেন। এটি দেখেই বুঝতে পেরেছেন যে ছাগলনাইয়া পৌর শহরে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাতে বসা ভাসমান দোকানদারদের উচ্ছেদের লক্ষ্যে একটা অভিযান। আসলে এই অভিযানটাকে আমি কি বলবো, যারা মৎস্যচাষী রয়েছেন তারাই এটা ভালো বুঝবেন যে মাছ বেচার যোগ্য হয়নি, খাওয়ার যোগ্য হয়নি। অথচ অনেক সময় বলা হয় বাচ্চা মাছের শরীরে যখন আপনার ওই যে বিরকা বসে, তখন ওই যিনি মৎস্যচাষী উনি এমনিতে জাল দিয়ে ওই মাছের ফোনাগুলি শরীরে বিরকাগুলা তোলার জন্য একটা জাল দেন তার খামারে। তো আসলে এই যে যেটি দেখেছেন এটি জাস্ট ফর ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে ছাগলনাইয়া পৌর শহরে অতীতে অনেকবার দেখেছি। আসলে যারা যে স্থানে ভাসমান হকাররা বসে তারা সেই স্থানে ঠিকই আছে, কোথাও নড়ে নাই। এবং এরপরে আবার একটি দৃশ্য দেখেন, আরো কিছু কথা বলবো। প্রিয় দর্শক বৃন্দ, একটি দৃশ্য দেখেছেন যে এখানে অভিযানে অভিযানের মূল দায়িত্ব, অভিযান পরিচালনার মূল দায়িত্ব কিন্তু যে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথা, উনি এখন দুটি দায়িত্বে রয়েছেন। একটি উনি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার, দ্বিতীয়ত উনি ছাগলনাইয়া পৌরসভারও প্রশাসক, যেহেতু প্রতিনিধি মেয়র মহোদয় মানে যারা মেয়র নেই, জনপ্রতিনিধি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যেহেতু নেই, উনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আরো একটা দায়িত্ব উনি পালন করছেন, সেটি এসিল্যান্ড ভূমি অফিসের দায়িত্ব ওনাকে পালন করতে হয়। জানি না নতুন এসিল্যান্ড এসেছে কিনা, আসে নাই সম্ভবত। তো আজকে অভিযানে আমরা ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথাকে দেখেছি, আর দেখেছি ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়াকে। আসলে উনি অভিযানের যিনি অভিযান করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারীকে সহযোগিতা করার জন্য, আইনি সহযোগিতার জন্য উনি আসেন। উনি উচ্ছেদ অভিযানের অংশ না, উনি জাস্ট নিরাপত্তা প্রদানেই ওনারা এসে থাকেন। তো এখানে যেগুলি হচ্ছে, যারা এই দোকানগুলি, ভাসমান দোকানগুলি যারা দোকান করে, এদের বাড়ি একজনেরও এখানে না, মানে স্থায়ী ছাগলনাইয়া পৌর এলাকা অথবা ছাগলনাইয়া পৌর উপজেলারও না। এরা মানে ফেনী জেলার বাইরে খুলনা, ওই যে রংপুর, দিনাজপুর, আপনার ওই নোয়াখালী, লক্ষ্মীপুর, এইসব এলাকার লোকজন এসে এখানে এই ভাসমান দোকানগুলি করে। আরেকটি দৃশ্য দেখুন, এরপরে আবার কিছু কথা বলবো। সম্মানিত দর্শক বৃন্দ, আমার কথা হলো, এই যে দূর দূরান্তের লোকগুলি এখানে এসে এখানকার স্থানীয় না, এরা যে ভাসমান দোকানগুলি বসায়, এই বসানোর সাহসটা তারা পাচ্ছে কোত্থেকে? আপনারা সহজ সরল সরলীকরণ একটু চিন্তা করে দেখুন। আমাদের এখানকার স্থানীয় যারা প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রয়েছেন, পৌরসভার নেতা রয়েছেন, রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের মানে যাদের প্রভাব রয়েছে, বাজার সংলগ্ন যাদের বাড়িঘর, ওদের ছত্র ছায়ায় তো এরা এখানে বসে। তো ওদের ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? আর সব ডিসপ্লে করে লাভ কি? এগুলি কি চিরস্থায়ীভাবে মানে তুলে দেওয়া হচ্ছে এই ভাসমান দোকানগুলি? এই যে এখান থেকে মানে, আর আজকে যে অভিযান পরিচালনা করা হয়েছে, এই অভিযানে কি আপনারা কোনো জরিমানা করা হয়েছে কাউকে, এমন কিছু দেখেছেন? এমন কোনো তথ্য অন্তত আমার কাছে নেই। তো তাহলে এইসব অভিযান করে ডিসপ্লে করার কোনো প্রয়োজন আছে?
আহ, আর একটা দৃশ্য দেখেন, শেষ কথা বলে আমি শেষ করব। সম্মানিত দর্শক বৃন্দ, আহ, আমরা আমি এখন যে কথাটি বলবো সেটি হলো, এই যে আপনার এই ভাসমান যারা এখানে বসে, তাদেরকে বসিয়ে যারা লাভবান হচ্ছে, যারা যারা দোকান বসিয়ে দোকান করছে, তারা কিন্তু দোকানদার না। এর অন্তরালেও কিন্তু প্রধান দোকানদার অন্তরালে থাকে। এই দোকানদারদের দোকান থাকবে কিন্তু কাস্টমার থাকবে না। এই ব্যবস্থা কিন্তু করতে পারে যদি ইচ্ছে করে প্রশাসন। সেটি কেমন? সেটি মনে করেন পৌর এলাকা পৌর প্রশাসক যিনি আছেন, অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসার হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন, ওনারা যদি চিন্তা করেন পৌর উন্নয়নে আরো কাজ, মানে পৌর উন্নয়নে কাজ করবেন, পৌরসভার কর্মী সংখ্যা বৃদ্ধি করবেন, তাহলে এই যে ভাসমান যারা, তো এগুলা তো উচ্ছেদ করা যাচ্ছেই না। সেহেতু তাদেরকে পৌরসভার আওতায় এনে তাদের কাছ থেকে সরকারিভাবে একটি মানে আপনার রাজস্ব নিয়ে, মানে সরকারিভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে পৌরসভার উন্নয়নে তাদেরকে যে যেভাবে বসে আছে, পৌরসভা তাদের কাছ থেকে ডেলি টোল নিবে, অথবা আহ, ওদের কাছ থেকে, অথবা এটা ঠিকাদারটি দিয়ে দিবে যে এইভাবে, যেহেতু তোলা যাচ্ছে না, এটা আসলে দেওয়া অন্যায় আমি জানি, বেআইনি, তারপরও যেহেতু এদেরকে তোলা যাচ্ছে না, সেহেতু এই ধরনের পদক্ষেপও নেওয়া যায়। এই ধরনের পদক্ষেপও নেওয়া যায়। যদি নিয়ে তাহলে সরকার লাভবান হবে। যেমন বর্তমান রাজধানীতে এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের, যতটুকু শুনেছি, সিটি কর্পোরেশনে। তো এই ভাসমানগুলি মানে সড়কের পাশে ফুটপাতে যারা বসে, এদিকে কখনো তোলা সম্ভব না। ওরাও তো এইটা করেই তাদের পেট চালায়। সেহেতু তারা ওই যে অন্তরালে প্রধান দোকানদার যারা, তাদেরকে বেনিফিটেড না করে সরকার বেনিফিটেড হোক। সরকার এটি সরকারের রাজস্বে অন্তত অনেকগুলো টাকা জমা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার ব্যক্তিগত মতামতটি জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।